আচ্ছা, ট্রানজাকশন এসিড টেস্ট, এটার একটা ফুল ফর্ম আছে। A transaction is a group of database commands that are treated as a single unit. ট্রানজাকশনটা হচ্ছে ডেটাবেস কমান্ডের একটা গ্রুপ, অনেকগুলি ডেটাবেস কমান্ড নিয়ে একটা গ্রুপ করা হয় এবং সেই গ্রুপটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে হচ্ছে ট্রিট করা হয়। A successful transaction must pass the acid test. হ্যাঁ, আপনার একটা সাকসেসফুল ট্রানজাকশনকে এই অ্যাসিড টেস্ট বলতে এখানে একটা ফুল ফর্ম দেওয়া আছে, এই অ্যাসিড টেস্টটা পাস করতে হয়। দ্যাট ইজ ইট মাস্ট বি অ্যাটমিক, কনসিস্টেন্ট, আইসোলেটেড এন্ড ডিউরেবল। একটা ট্রানজাকশন যদি পাস করতে হয় তাহলে এই ট্রানজাকশনটাকে অবশ্যই অ্যাটমিক হইতে হবে, অবশ্যই কনসিস্টেন্ট হইতে হবে, আইসোলেটেড হইতে হবে এবং ডিউরেবল হইতে হবে। তাইলে হচ্ছে এই ট্রানজাকশনটা সাকসেসফুল, এই ট্রানজাকশনটা প্রপারলি একুরেট বলা যাবে আর কি। নেক্সটে যাই। প্রথমে তো হচ্ছে অ্যাটমিক। অ্যাটমিক বলতে আসলে কি বোঝানো হয়েছে? অল স্টেটমেন্টস ইন দ্য ট্রানজাকশন আইদার কমপ্লিটেড সাকসেসফুলি অর দে আর অল রোল ব্যাক। একটা স্টেটমেন্ট ট্রানজাকশনের মধ্যে যতগুলি স্টেটমেন্ট আছে হয় সবগুলি সাকসেসফুলি কমপ্লিট হবে অথবা কোনোটাই কমপ্লিট হবে না, দুই একটা সাকসেস হয়ে থাকলে সেগুলি রোল ব্যাক করবে। The task that the set of a operations represents is either accomplished or not, but in any case not left half done. বিষয়টা হচ্ছে যে হয় সম্পূর্ণটাই আমার কমপ্লিট হবে, আদারওয়াইজ কমপ্লিট হবে না, এখানে হাফ ডান হওয়ার কোনো চান্স নাই। ফর এক্সাম্পল, ইন দ্য এসপি আপডেট ইনভেন্টরি অ্যান্ড সেল স্টোর প্রসিডিউর, both the update statement should succeeded. এখানে একটা এক্সাম্পলের কথা বলা হয়েছে, এসপি আপডেট ইনভেন্টরি এন্ড সেল। অ্যাকচুয়ালি এখানে বিহাইন্ড দ্য সিন যেটা ঘটে, ইনভেন্টরির ক্ষেত্রে কোন একটা আইটেম আমার সেল হইলো, এট এ টাইম আমার স্টকটাও আপডেট হয়ে গেল, এটার জন্য আমরা একটা এসপি হয়তো এখানে ব্যবহার করা হয়েছে। সো এখানে দুইটা স্টেটমেন্ট হচ্ছে আপডেট হয়, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে স্টক, দুইটা টেবিল আপডেট হয় একটা হচ্ছে ট্রানজাকশনের আন্ডারে। এই কথাটা এখানে বলা হয়েছে, বোথ দ্য আপডেট স্টেটমেন্ট শুড সাকসিড। দুইটা আপডেট স্টেটমেন্টই আমাকে সাকসিড হইতে হবে। আমি একটা আইটেম সেল করলাম, এট এ টাইম আমাকে স্টকটাও হচ্ছে আপডেট হইতে হবে, দুইটা আপডেট স্টেটমেন্টই আমাকে সাকসিডেড হইতে হবে, একটা হইলে হবে না। হয়তো আমার স্টক আপডেট হয়েছে, সেল হয় না, যদি এরকম হয় এটাও হবে না, আবার দেখা গেছে সেল হয়েছে, স্টক আপডেট হয়নি, এটাও হবে না, আমার দুইটাই সাকসিডেড হইতে হবে। If one update statement succeeds and other update statement fails, the database should undo the change made by the first update statement. যদি একটা সাকসিডেড হয় এবং আরেকটা ফেল হয়, সেক্ষেত্রে কি করতে হবে? ডাটাবেসকে আপডেট স্টেটমেন্টটা রোল ব্যাক করতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। By rolling it back, in short, the transaction should be atomic. এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই বলা হয় হচ্ছে অ্যাটমিক। এই যে পুরো বিষয়টা এখানে যেটা আলোচনা করা হয়েছে এটা কি হচ্ছে অ্যাটমিক বলা হয়। নেক্সটে যাই। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দুইটা টেবিল দেওয়া আছে, টিবিএল প্রোডাক্ট এরপরে হচ্ছে টিবিএল প্রোডাক্ট সেলস, এই দুইটা টেবিল দেওয়া আছে। তো এটা ইনভেন্টরির ক্ষেত্রে এই টাইপের টেবিল থাকে আর কি। তো টিবিএল প্রোডাক্টের মধ্যে কিছু ডাটা আছে, আবার প্রোডাক্ট সেলস এর মধ্যে কিছু ডেটা আছে, আর নিচে হচ্ছে এসপি আপডেট ইনভেন্টরি এন্ড সেল, এই স্টোর প্রসিডিউরটা দেওয়া আছে। আর স্টোর প্রসিডিউরের মধ্যে দেখেন কি আছে, ক্রিয়েট প্রসিডিউর নেম, আমরা আগে যেটা দেখছি ঠিক ওই রকমই, বিগিন ইন দেওয়া আছে, তারপরে বিগিন ট্রাই, ইন ট্রাই, বিগিন ক্যাচ, ইন ক্যাচ যেটা আছে, বিগিন ট্রানজাকশন, কমিট ট্রানজাকশন, একদম হুবহু সেম ওইটার মতোই। এর মাঝে হচ্ছে দুইটা স্টেটমেন্ট, আপডেট টিবিএল প্রোডাক্ট
এরপরে হচ্ছে ইনসার্ট ইনটু টিবিএল সেলস। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলটা আপডেট হচ্ছে আর ইনসার্ট হচ্ছে সেলস টেবিলটাতে। এই হচ্ছে দুইটাই স্টেটমেন্ট। তো আমরা সেম একটা স্টোর প্রসিডিউর ক্রিয়েট করি। এটাই আমরা কপি করে নিতে পারি। আমরা গেছিল ইনভেন্টরি এন্ড সেল। আচ্ছা, সো আমাদের এখানে স্টেটমেন্টগুলি একটু চেঞ্জ হবে। এখানে আপডেট হবে হচ্ছে টিবিএল প্রোডাক্ট আর টিবিএল প্রোডাক্ট সেলস। এই দুটো টেবিল তো আমাদের নাই, এই দুটো টেবিল আমাদের ক্রিয়েট করতে হবে। আগে যে আচ্ছা, এগুলি হবে না, অ্যাকচুয়ালি ক্রিয়েট হবে। ক্রিয়েট টেবিল কি নাম ছিল? টিবিএল প্রোডাক্ট। টিবিএল প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আইডি, নেম, ইউনিট প্রাইস, অ্যাভেলেবল কোয়ান্টিটি। প্রোডাক্ট আইডি আর কি আছে, নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি। কোয়ান্টিটি এটাও সাপোজ ইন্টিজার। আরেকটা টেবিল আছে এখানে টিবিএল প্রোডাক্ট সেলস, সেখানে প্রোডাক্ট সেলস আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি সোলস। Product sales ID integer, দিলাম প্রোডাক্ট আইডি ইন্টিজার থাকবে, এটা কোয়ান্টিটি সোল্ড, এটাও ইন্টিজারই হবে। প্রথমে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, বলতেছে এটা অলরেডি আছে, ড্রপ করে দেই। না না খাবে না। আচ্ছা, এবার আমরা কিছু ডাটা এন্ট্রি দেই এখানে। টিবিএল প্রোডাক্ট আইডি দিলাম, প্রোডাক্ট নেম দিলাম, ইউনিট প্রাইস 5000 দিলাম, কোয়ান্টিটি হয়তো 20টা।
তিনটা দেই। মোবাইল 3000, আর এটা স্পিকার 1000, 10টা। আচ্ছা, এগুলি ট্রু। এক্সিকিউট হইলো, সেলস টেবিলে কিছু এন্ট্রি দেই। আচ্ছা, সেলস টেবিলে অ্যাকচুয়ালি এসপির মাধ্যমে এন্ট্রি হবে। হ্যাঁ, এসপির মাধ্যমে এন্ট্রি হবে। এসপিটা আরেকবার দেখে নেই। এই যে এসপিটা, এটা জাস্ট এসপির মাধ্যমে এন্ট্রিটা হবে। প্রথমত হচ্ছে যে প্রোডাক্ট টেবিলটা আপডেট হবে। যখন সেল হবে তখন অ্যাকচুয়ালি আমার কোয়ান্টিটি কমবে, কোয়ান্টিটি সাপোজ আমি 10টা সেল করলাম, এরকম হইতে পারে, বা 5টা সেল করলাম। প্রোডাক্ট আইডি, আচ্ছা অনলি প্রোডাক্ট লেখা, আইডি লেখা নাই, অনলি প্রোডাক্ট। তো প্রোডাক্ট আইডি এখানে ছিল সাপোজ 1 মিনস হচ্ছে ল্যাপটপ। 20টা আছে, আমি 5টা সেল করে দিচ্ছি, তাহলে আমার থাকবে আর 15টা। আর এখানে হচ্ছে ইনসার্ট হবে, ইনসার্ট ইনটু প্রোডাক্ট সেল, এখানে ইনসার্ট হবে সব হচ্ছে প্রথমত হচ্ছে প্রোডাক্ট সেলস আইডি, সাপোজ আইডি আমার 1। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু সেটা স্লো হয়ে গেছে। মানুষদাকে দেখতে পাচ্ছি, মানুষদাকে কিছু বলতেছেন? আমরা আজকে 3 জন ক্লাস করতেছি। আজকে 3 জনে ক্লাস করতেছেন? হ্যাঁ, বাকিরা ইন্টারেস্ট পাচ্ছে না কেউ, কি অবস্থা? ব্যস্ত সবাই, বা ধৈর্য শেষ পর্যন্ত থাকে না, তো ধৈর্য রাখা বেশ কঠিন, সবাই পারে না। হ্যাঁ, আসাদ ভাই অবশ্য রাস্তায় ছিল, আর 2জন সম্ভবত কোনো কাজে ব্যস্ত আছে, এই জন্য তারা পারবে না, জানাই দিচ্ছে এই আর কি। তো সাইদের ভাই ট্রানজাকশনটা ইম্পর্টেন্ট ছিল সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই ট্রানজাকশনের তো প্রচুর ব্যবহার আছে ডেটাবেজে, সো এটা বেসিকটা জেনে নিতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা, আমাদের সেলস এর আইডি দিলাম 1, সাপোজ 1, তারপরে আমরা সেল করতেছি ল্যাপটপ, ল্যাপটপের জন্য দিলাম প্রোডাক্ট আইডি 1, আর এরপরে কি আছে,
সোল্ড কোয়ান্টিটি কতটা ব্যস্ত আছে, আমরা 5টা বিক্রি করতেছি, 5টা। এই তো এই হলো মোটামুটি আমাদের ইয়েটা আর কি, দুইটা স্টেটমেন্ট। তো ছোট্ট একটা এসপি ক্রিয়েট হচ্ছে, আমার এসপি ক্রিয়েট কমপ্লিট হইলো। তো আমরা এখন যদি এটা এক্সিকিউট করি, আমরা কোনো এরর রাখি নাই, এক্সিকিউট করি দেখি কি হয়। এক্সিকিউট হয়ে গেল। সো আমার রেজাল্ট কি দাঁড়াইছে এটা একটু আমরা দেখে নেই। আচ্ছা, সিলেক্ট স্টেটমেন্ট আমরা দেখি। তো দেখেন আমার ল্যাপটপ 20টা ছিল, 15টা হয়েছে, আর আমরা 5টা সেল করে দিছি, এখানে রেকর্ড দেখাচ্ছে। তো এখন এইখানে সিচুয়েশনটা হচ্ছে এরকম, যদি আমার ফার্স্ট স্টেটমেন্টটা প্রপারলি রান করতো এবং সেকেন্ড স্টেটমেন্ট যদি প্রপারলি রান না করতো, তাইলে কি হইতো? তাইলে হয়ে যেত, দেখা গেছে আমার কোয়ান্টিটি 20 থেকে 15তে চলে আসছে আর এখানে সেল হয় নাই, এরকম দেখাইতো আর কি। এবং যদি আমরা ট্রানজাকশন ইউজ না করতাম, বাট ট্রানজাকশনটা আমাদেরকে কি করতেছে, এই সমস্যা থেকে আমাদেরকে প্রিভেন্ট করতেছে। আমরা এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা ট্রানজাকশনটা ব্যবহার করি। সো আমি যদি এটা আরেকবার এক্সিকিউট করি, তাহলে আমার এখানে আবার রো ক্রিয়েট হবে, আমার কোয়ান্টিটি আবার কমবে। এটা আমরা আবার দেখি, এক্সিকিউট করলাম। আচ্ছা, দেখেন যা ছিল তাই আছে। কেন আছে এরকম? আমরা আপডেট প্রোডাক্ট, এটা এরকম হয়েছে কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড যে আমার স্টেটমেন্টটা সেটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করে নাই, প্রথম স্টেটমেন্টটাই এক্সিকিউট করছে। প্রথম স্টেটমেন্টটা এক্সিকিউট করছে আর সেকেন্ড স্টেটমেন্টটা এক্সিকিউট করে নাই। কারণ কি কারণে করে নাই এটা কি আপনারা বলতে পারবেন? সেকেন্ড স্টেটমেন্টটা কেন এক্সিকিউট করে নাই, কেউ বলতে পারবেন? সেম পড়েছে আইডি এক্স্যাক্টলি, এই যে আইডিটা ইউনিক, ডুপ্লিকেট হয়ে গেছে, ইউনিক বাট ডুপ্লিকেট। তো ডাটাবেজে কিন্তু এই ধরনের এরর টেররই হয়, হ্যাঁ, এই টাইপের এররই বেশি হয়। সো এই ক্ষেত্রে দেখা গেল কি, আমরা যদি এই যে বিগিন ট্রানজাকশন, ইন ট্রানজাকশন, কমিট ট্রানজাকশন এগুলো যদি ব্যবহার না করতাম, দ্যাট মিন্স আমরা যদি ট্রানজাকশন এখানে ইউজ না করতাম, তাইলে কি হইতো, আমার এই 15 জায়গায় 10 হয়ে যেত, 10 হয়ে যেত। অন্যদিকে আমার কিন্তু এই যে সেলস টেবিলে আপডেট হইতো না। এতে করে কি হইতো, আমার তো কনসিস্টেন্সি নষ্ট হয়ে যেত ডাটাবেজে, তাই না? আমার ডাটাবেজের হিসাব উল্টোপাল্টা, মিসম্যাচ হয়ে যেত। হ্যাঁ, মিসম্যাচ হইতো, উল্টোপাল্টা হয়ে যেত। সো এই প্রবলেম যাতে না হয় তার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রানজাকশনটা, বুঝতে পারছেন? আর এটারই হচ্ছে অ্যাটমিসিটি বলে, যে আপনার টোটাল ট্রানজাকশনটাকেই হয় ফুল কমপ্লিট, না হয় ফুল ইনকমপ্লিট, হাফ ডান হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটারই অ্যাটমিসিটি বলে আর কি। নেক্সটে যাই। এরপরে হচ্ছে কনসিস্টেন্ট বা কনসিস্টেন্সি বলতে পারেন। All data touched by the transaction is left in a logically consistent state. For example, if stock available numbers are decremented from the TBL product table, then there has to be a related entry in TBL product sales. এই যে এইমাত্র আমরা যে কথাটা বললাম, আমার যদি সেলস টেবিলে একটা আইটেম এন্ট্রি হয়, তাইলে একই সাথে কিন্তু আমার প্রোডাক্ট টেবিল থেকে কোয়ান্টিটিও আমার আপডেট হইতে হবে, তাইলে আমার ডাটাটা কনসিস্টেন্ট হবে, আদারওয়াইজ হবে না, দুইটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। এই কথাটাই এখানে বলা হয়েছে, অল ডাটা টাচড বাই দ্য ট্রানজাকশন ইজ
left in a logical consistent state. For example, if stock available numbers are determined from the product table, then there has to be related entry in product sales table. আমার স্টক আপডেট হয়ে গেল কিন্তু সেলস টেবিলে আপডেট হলো না, এটা হইতে পারবে না। এই জন্য এটা বলা হয়েছে the inventory can't just disappear. So এই বিষয়টাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট বা কনসিস্টেন্সি। প্রপারলি আমার এন্ট্রিগুলি হইতে হবে, আমার যতগুলি রিলেটেড আপডেট আছে আমার প্রপারলি হইতে হবে, এটা কি বলা হচ্ছে কনসিস্টেন্ট বা কনসিস্টেন্সি। আচ্ছা আমরা নেক্সটে যাই। এরপরে হচ্ছে আইসোলেটেড। আইসোলেটেড বলতে কি বোঝানো হচ্ছে? দ্য ট্রানজাকশন মাস্ট এফেক্ট ডেটা উইদাউট ইন্টারফেয়ারিং উইথ আদার কনকারেন্ট ট্রানজাকশন। ট্রানজাকশন কিন্তু অনেকগুলি হইতে পারে, হ্যাঁ, একটা সিঙ্গেল ডাটাবেজে এট এ টাইম তো হয় না, ট্রানজাকশন গুলি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসে হয়। তো একটার পর একটা ট্রানজাকশন এখানে আসতে থাকবে এবং সেগুলি স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে। বাট এগুলি একটা আরেকটাকে ইন্টারফেয়ার করবে না, একটা ট্রানজাকশন কখনোই আরেকটা ট্রানজাকশনকে ইন্টারফেয়ার করবে না। হ্যাঁ, একটা ট্রানজাকশন কিউতে আছে, আরেকটা ট্রানজাকশন প্রসেসিং এ আছে, যেটা প্রসেসিং এ আছে সেটা হয়তো 10টা আপডেট স্টেটমেন্ট আছে, আবার যেটা কিউতে আছে ওইটার মধ্যেও ধরেন আরো 10টা আপডেট স্টেটমেন্ট আছে। সো যেটা প্রসেসিং এ আছে ওইটা কিউতে যেটা আছে এটারে ইন্টারফেয়ার করবে না, আবার যেটা কিউতে আছে এটা প্রসেসিং এ যেটা আছে এটারে ইন্টারফেয়ার করবে না। সোজা কথা একটা ট্রানজাকশন আরেকটা ট্রানজাকশনকে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। এই বিষয়টাকে বলা হচ্ছে আইসোলেটেড। এটাই এখানে বলা হয়েছে দ্য ট্রানজাকশন মাস্ট ইফেক্ট ডেটা উইদাউট ইন্টারফেয়ারিং উইথ আদার কনকারেন্ট ট্রানজাকশন। হ্যাঁ, যতগুলি ট্রানজাকশন কনকারেন্ট অবস্থায় আছে একটা আরেকটাকে ইন্টারফেয়ার করতে পারবে না, অর বিং interfered by them. This prevents transaction from making changes to the database on uncommitted information from, for example, changes to a record that are subsequently rolled back. Most database use locking to maintain transactions isolation. এখানে বলতেছে যে ম্যাক্সিমাম ডাটাবেজ লকিংটা কি? আপনার একটা ট্রানজাকশন যখন প্রসেসিং হয় অন্য ট্রানজাকশনগুলি লক অবস্থায় থাকে, সেটা আনলক হয়ই না। এটা ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে কিউতে যেটা আছে সেটা আবার আনলক হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসে, এটার কথা বলতেছে। সো এই পুরো বিষয়টাকেই বলা হয় যে আইসোলেটেড। একটা ট্রানজাকশন আরেকটা ট্রানজাকশনকে কোনোভাবে ইন্টারফেয়ার করবে না এবং একটা ট্রানজাকশন যখন রানিং থাকবে অন্য ট্রানজাকশনগুলি লগিং অবস্থায় থাকবে। সো টোটাল বিষয়টাই হচ্ছে আইসোলেটেড। নেক্সটে যাই। এরপরে হচ্ছে ডিউরেবল। ডিউরেবলটা কি? ওয়ান্স এ চেঞ্জ ইজ মেড ইট ইজ পার্মানেন্ট। ট্রানজাকশন যদি ফাইনালি কমিট হয়ে যায় তাইলে সেই চেঞ্জটা হবে পার্মানেন্ট, ডাটাবেস থেকে এইটার কোনোভাবে আপনার চেঞ্জ হবে না। এটাই হচ্ছে ডিউরেবিলিটি বা ডিউরেবল। If a system error or power failure occur before a set of command is complete, those commands are undone and the data is restored to its original state. একটা ট্রানজাকশন কমপ্লিট হওয়ার মাঝখানেই একটা পাওয়ার ফেলিউর হয়েছে বা কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি হবে? আমার যতটুকু ডান হয়েছে সেটার কি হবে, বা যেটা ডান হয় নাই সেটার কি হবে? এক্ষেত্রে কি হবে? এটা তার অরিজিনাল স্টেটে চলে যাবে। প্রথমে এই প্রসেস রান করার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে যাবে, দ্যাট মিন্স এটা তার অরিজিনাল স্টেটে চলে যাবে। আর যদি প্রসেস কমপ্লিট হয়ে যায় তাহলে তো কমপ্লিট হয়েই গেল এবং কমপ্লিট হওয়ার পরে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এটাই হচ্ছে ডিউরেবিলিটি বা ডিউরেবল। সো এই চারটা বিষয়, হ্যাঁ, অ্যাটমিক, কনসিস্টেন্ট, আইসোলেটেড এন্ড ডিউরেবল, এই চারটা বিষয়, এই চারটা বিষয়ই সংক্ষেপে অ্যাসিড বলে। আর অ্যাসিড টেস্ট বলতে বোঝানো হচ্ছে যে আমার ট্রানজাকশনটা একুরেট হয়েছে কিনা সেটা বুঝতে হইলে আমার এই চারটা টেস্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ট্রানজাকশনটা কমিটেড একুরেট হয়েছে কিনা। এটা কি অ্যাটমিক, এটা কি কনসিস্টেন্ট, এটা কি আইসোলেটেড, এটা কি ডিউরেবল। যদি এই আমার চারটা কন্ডিশন যদি ফুলফিল হয় দেন আমার ট্রানজাকশন প্রপারলি হয়েছে বা সঠিকভাবে হয়েছে, এটা বোঝানো হয়েছে আর কি।